আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা, আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে বলেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত, আল্লাহ ভালো মন্দ সব লিপিবদ্ধ করে দিয়েছেন। সুম্মা বায়্যানা যালিকা, এরপর আল্লাহ সব বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। এখন কথাটা মনোযোগ দিয়ে শোনেন, কি বলেন আল্লাহ নবী? ফামান হাম্মা বিহাসানা, কেউ যদি একটা ভালো কাজের নিয়ত করে, ফালাম ইয়ামালহা, কাজটা করে নাই, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আজকে মাহফিলে আসার নিয়ত ছিল কিন্তু আসতে পারে নাই। আল্লাহ নবী বলেন, কোন বান্দার আজকে মাহফিলে শুধুমাত্র আসার নিয়ত করেছে কিন্তু কাজটা করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য পরিপূর্ণ একটা আমল প্রতিদান তার আমল নামায় দিয়ে দেয়। কাজ করে নাই, শুধু নিয়ত করছে। এবার ফাইন হুয়া হাম্মা বিহা ওয়া আমিলাহা, আজকে যারা আপনারা মাহফিলে আসার নিয়ত করেছেন আবার আসছেন, নিয়ত করছেন আবার আসছেন, কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু আশারা হাসানাত ইলা 700 দি'ফিন ইলা আদআফিন কাসীরা, আল্লাহ আপনাদের প্রত্যেকের আমল নামায় 10টা, নবী কয় না 700, নবী কয় না না 700 কেন, এর চাইতে বহু গুণ বেশি সওয়াব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। একটা ভালো কাজের আমল নামার, একটা ভালো আমল নামার নিয়তের এত সওয়াব, আর করলে এত সওয়াব। বিপরীত দিকে ফামান হাম্মা বিসাইয়্যা, কেউ যদি একটা মন্দ কাজের নিয়ত করে, ফালাম ইয়ামালহা, কাজটা করে নাই, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ পাক তার আমল নামায়ও একটা সওয়াব লিপিবদ্ধ করে দেয়। খারাপ কাজের নিয়ত করেছে, কাজটা করে নাই, তাও কয় সওয়াব একটা। খারাপ কাজের নিয়ত করছে কিন্তু কাজ করে নাই, সওয়াব কয়টা? একটা। ফাইন হুয়া হাম্মা বিহা ওয়া আমিলাহা, আল্লাহ কত মহান। কোন ব্যক্তি যদি খারাপ কাজের নিয়ত করার পর কাজটা করে, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু সাইয়্যাতান ওয়াহিদা, আল্লাহ তার আমল নামায় মাত্র একটা গুনাহ লেখে। ভালো কাজ করলে 700, খারাপ কাজ করলে গুনাহ মাত্র একটা। কত মহান আল্লাহ! তাহলে খারাপ কাজের নিয়ত করলে, কাজটা না করলে সওয়াব, কাজ করলে একটা গুনাহ। ভালো কাজের নিয়ত করলেই সওয়াব, আর কাজ করলে 10 থেকে 700 থেকে বাড়ায় আল্লাহ যত চায় তত দান করেন। নাসাই শরীফ হাদিস নাম্বার 1787, 1787। হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন ইয়াবলুগু বিহিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, মান আতা ফিরাশা, কোন ব্যক্তি যখন বিছানায় যায়, ওয়া হুয়া ইয়ানবি আইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল, বিছানায় যাওয়ার পর বান্দা রাতের বেলা নিয়ত করে, আমি আজকে রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করব। মুসলমান, আজকে আপনারা যারা বাসায় যাবেন, যাওয়ার পর আপনি বিছানায় গেলেন, যাওয়ার পর নিয়ত করলেন, আল্লাহ যদি চায় আমি আজকে তাহাজ্জুদের সালাত আদায় করব। ঘড়ির অ্যালার্মটা দিছেন 3টা বাজে উঠবেন, উঠার পর তাহাজ্জুদের সালাত আদায় করবেন। ফাগলাবাতহু আইনা, তাহাজ্জুদের সময় আপনার চোখ আপনাকে পরাজিত করে দিয়েছে, চোখের কাছে আপনি হেরে গিয়েছেন। ঘুম আপনার জাগ্রত হন নাই, ঘুম থেকে আপনি জাগ্রত হন নাই, ঘুম ভাঙে নাই, মানে চোখের কাছে আপনি পরাজিত হয়ে গিয়েছেন। নিয়ত ছিল কোন নামাজ পড়ার? সবাই বলেন তাহাজ্জুদ। কোন নামাজ পড়ার নিয়ত ছিল? তাহাজ্জুদ। কিন্তু তাহাজ্জুদের সময় আপনি উঠতে পারেন নাই, ঘুমায় গেছেন। হঠাৎ আপনার কানে আসলো মুয়াজ্জিনের আজান, ফজরের আজান শোনার পর আপনি চিন্তা করলেন, রাতের বেলা না আমি নিয়ত করলাম রাতে তাহাজ্জুদের সালাত আদায় করব, এখন তো আর সেই সুযোগ নাই। আল্লাহ নবী বলেন, এই যে তুমি তাহাজ্জুদের নিয়ত করে ঘুমাইলা, ঘুম থেকে উঠতে পারো নাই, কুতিবা লাহু মা নাওয়া, যেই নিয়ত করে তুমি ঘুমিয়েছিলা কিন্তু উঠতে পারো নাই, আল্লাহ পাক তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। আপনি যে ঘুমায় রইছেন কেন? 3টার দিকে যে আপনি ঘুমাইলেন, এই ঘুম কেন? আপনি না তাহাজ্জুদের নিয়ত করছেন? নবীজি বলেন, ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মিনাল্লাহি আযজা ওয়া জাল, তুমি যে রাতের বেলা ঘুমাইলা, 3টা বাজে তাহাজ্জুদ পড়তে উঠবা, এরপরে উঠতে পারো নাই, ওই মুহূর্তে জানোনি তোমার ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সদকা হয়ে যায়।
আল্লাহ তোমারে ঘুম পাড়ায় রাখছে, ঘুমা ঘুমা আরো ঘুমা, তুই ঘুমা, ফজর পর্যন্ত ঘুমা, এরপরে উঠিস। নিয়ত করছেন, তাহাজ্জুদ পড়তে পারেন নাই, তাহাজ্জুদের সওয়াব আল্লাহ দিয়ে দিছে, আবার যে ঘুমটা ঘুমাইছেন এই ঘুম আল্লাহর পক্ষ থেকে সদকা হয়ে গেছে। আমি বুঝাইতে চাইতেছি নিয়তের মূল্য আছে না নাই? আছে, নিয়তের মূল্য আছে। মসজিদ বানাইলেন তো নামাজের নিয়তটা যেন সবার থাকে। হ্যাঁ, আগামীকাল এশার নামাজে মুসল্লি কয়জন হয় আল্লাহ ভালো জানে। সহিহ বুখারী, লাগবে না, হাদিস নাম্বার 123 নাম্বার হাদিস বুখারী শরীফের। নবীজির সাহাবা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم। আল্লাহ নবীর সাহাবা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল কিতালু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহ রাসূল আমি আপনার কাছে জানতে চাই আল্লাহর রাস্তায় জিহাদ কাকে বলা হয়? বলেন কি বলা হয়, কাকে বলেন সবাই? আল্লাহর রাস্তার, আবার আল্লাহর রাস্তায়। এক সাহাবা নবীজিকে প্রশ্ন করলেন, এবার ওই ব্যক্তি নিজেই বলতেছে, ফাইন্না আহাদানা ইউকাতিলু গাদাবা, আমাদের কেউ কেউ রাগের বর্ষবর্তী হয়ে জিহাদ করে, ওয়া ইউকাতিলু হামিয়া, কেউ কেউ প্রতিশোধের নেশায় জিহাদ করে। ইয়া রাসূলুল্লাহ প্রকৃত জিহাদ আপনার কাছে জানতে চাই। নবীজি এইভাবে রফা ইলাইহি রাসা, তার দিকে আল্লাহ নবী মাথা উঠায় তাকাইলেন। কেন মাথা উঠাইছে? হাদিসে আসছে ফামা রাফা ইলাইহি রাসাহু ইল্লা আন্নাহু কানা কাইমা। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি তার দিকে মাথা উঠাইছে এই জন্য দাঁড়ায়া ছিলেন, তাকে দেখার জন্য এইভাবে মাথা উঠাইছে। এবার আল্লাহ নবী তার দিকে তাকায় বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কালিমা দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে, ওই লড়াইটা প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তার লড়াই হয়ে যায়। যেই ব্যক্তি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করবে, এটা হলো প্রকৃত জিহাদ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে বুঝায়, রাগের বর্ষবর্তী হয়ে জিহাদ এটা প্রকৃত জিহাদ না, প্রতিশোধের নেশা এটাও প্রকৃত জিহাদ না। প্রকৃত জিহাদ হলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে যে লড়াই করে তাকেই বলা হয় ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তার মুজাহিদ। তাহলে বলেন তো, নিয়তের একটা মূল্য ইসলামের মধ্যে আছে না নাই? কে কোন নিয়তে জিহাদে যায় জানে কে? তুমি কি রাগে যাও, না প্রতিশোধের নেশায় যাও, না আল্লাহর হুকুম দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য যাও, এটা দেখেন কে? আল্লাহ। বুখারী শরীফের 2810 নম্বর হাদিসের বর্ণনা, 2810, এই হাদিসের বর্ণনাকারীও আবু মুসা। জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর আল্লাহ নবীকে বললেন, আর রাজুলু ইউকাতিলু লিল মাগনাম ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি জিহাদ করে গনিমতের মাল পাওয়ার আশায়, জিহাদের ময়দানে গেলে যুদ্ধলব্ধ সম্পদ পাওয়া যায় এই আশায় কেউ জিহাদ করে। ওয়ার রাজুলু ইউকাতিলু লিযিকরি, কেউ জিহাদ করে তার নাম কাম দুনিয়াতে প্রসিদ্ধ হওয়ার জন্য। ওয়ার রাজুলু ইউকাতিলু লিয়ুরা মাকানুহু, কেউ কেউ লড়াই করে তার যে একটা মর্যাদা, তার যে একটা অবস্থান, তার বীরত্ব প্রকাশ করার জন্য লড়াই করে। ঠিক এই হাদিস আমরা যারা আলোচক ওয়াজ করি এখানেও খাটাইতে পারেন। এই নিয়তে যদি ওয়াজ করি, বাবা আমি কত বড় বক্তা, এই নিয়তে যদি কেউ ওয়াজ করে, আমার নাম পুরা দুনিয়াতে হবে, এই নিয়তে যদি কেউ ওয়াজ করে, তো এই জাতীয় এই জিনিস, এই হাদিস এখানেও লাগাইতে পারেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবা বললেন, হুজুর কেউ গনিমতের মালের পাওয়ার আশায় লড়াই করে, কেউ লড়াই করে তার নাম কাম দুনিয়াতে ছড়ায় যাবে এই আশায়, আর কেউ লড়াই করে তার বীরত্ব প্রদর্শন করার জন্য। আমি সহ আমরা যারা আলোচনা করি মাইকের সামনে, আল্লাহ সকলকে ইখলাসের সাথে আলোচনা করার তৌফিক দান করেন। নবীজি বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, প্রতিশোধের নেশায় লড়াই করে, রাগের বর্ষবর্তী হয়ে লড়াই করে, গনিমতের মাল পাওয়ার আশায় লড়াই করে, সুনাম স্বীকৃতি অর্জনের জন্য লড়াই করে, নিজের বীরত্ব প্রদর্শনের জন্য লড়াই করে, এইগুলা প্রকৃতপক্ষে লড়াই না, আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তার মুজাহিদ হয়ে যায়। এই হাদিস দ্বারা বোঝা যায়
প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নিয়ত শুদ্ধ থাকতে হবে। আমি কোন নিয়তে ওয়াজ করি, আমি কোন নিয়তে জিহাদ করি, আমি কোন নিয়তে নামাজ পড়ি, আমি কোন নিয়তে হজ করি, প্রত্যেকটা আমলের আগে পরিশুদ্ধ নিয়তের প্রয়োজন আছে না নাই? আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2508 নাম্বার হাদিস, 2508 হাদিসের বর্ণনাকারী মুসা ইবনে আনাস ইবনে মালিক, নবীর সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম মুসা। তিনি বলেন, আমার আব্বা আল্লাহ নবীর সাথে জিহাদের ময়দানে গেছেন। বুঝেন হাদিসটা? মুসা বলেন, আমার আব্বা আনাস ইবনে মালিক আল্লাহ রসুলের সাথে জিহাদে গেছে। জিহাদে যাওয়ার পর আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকায় বললেন, লাকাদ তারাকতুম বিল মাদিনাতি আকওয়ামা, মদিনায় তোমরা এমন একদল মানুষ রেখে এসেছো, মা সিরতুম মাসিরা ওয়ালা আনফাকতুম মিন নাফাকা ওয়ালা কাতাতুম মিন ওয়াদিন ইল্লা ওয়া হুম মাআকুম ফি। আল্লাহ নবী কয়, হে মুজাহিদের দল, তোমরা শোনো, একদল মানুষ তোমরা মদিনায় রেখে এসেছো, এই মানুষগুলা তোমাদের সাথে জিহাদ করতে আসে নাই। তোমরা যে জিহাদের ময়দানে যত রাস্তা অতিক্রম করলা, যত টাকা খরচ করলা, যত এলাকা তোমরা পাড়ি দিলা, যত সওয়াব তোমরা কামাই করলা, মদিনায় যাদেরকে রেখে আসলা তাদেরকেও আল্লাহ তোমাদের সমপরিমাণ সওয়াব দিয়ে দিয়েছেন। কি লেগে? কেন দিছে? যার একদল মদিনায়, একদল কোথায়? মদিনায়। আজকে আপনারা ওয়াজে যারা আসছেন, আজকে সকালে আপনাদের সাথে একজনে বলছে আমি ওয়াজে যাব, কিন্তু উনি ওয়াজে আসতে পারে নাই। উনি ওনার আম্মারে নিয়ে হসপিটালে গেছে। এখন ওনার পুরা নিয়ত আমি ওয়াজে আসব। এখনো উনি হসপিটাল থেকে ওনার আশা, ইস আমি যাইতে পারলে ভালো হইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি না এসেও আপনারা এসে যে সওয়াব পেয়েছেন, উনি না এসেও এই সওয়াব পাবে। সাহাবারা কয়, হুজুর এটা কেমন কথা? হুজুর এটা কিভাবে? তারা আমাদের সাথে আসে নাই, সওয়াব পাবে। আল্লাহ নবী জবাব দিলেন, হাবাসাহুমুল উজ, ওজরের কারণে তারা আসতে পারে নাই। তাদের নিয়ত ছিল পরিপূর্ণ আসার, কিন্তু আসতে পারে নাই। নিয়তের কারণে আল্লাহ তোমাদের প্রত্যেকটা সওয়াবে তাদেরকে অংশীদার বানায় দেয়। তাহলে নিয়তের একটা দাম ইসলামে আছে না নাই? কম না অনেক বেশি? আল্লাহ আমাদের প্রত্যেকটা আমল করার আগে পরিশুদ্ধ নিয়ত করার তৌফিক দান করেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 1421 নাম্বার হাদিস, খুব মন দিয়ে শোনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ক্বালা রাজুলুন, নতি জামানার এক ব্যক্তি নিয়ত করেছে, লা আতাসাদদাকান্না বিসাদাকাহ, আমি রাতের বেলা সদকা নিয়ে বের হব, সদকা চুপে চুপে মানুষের হাতে দিব। আপনাদের এলাকায় সবাই ঘুমাই গেছেন, রাতের বেলা এক ব্যক্তি সদকা নিয়ে বের হয়েছে, আরেকজনকে সদকাটা চুপে চুপে দিবে। ফাখরাজা বিসাদাকাতিহি, রাতের বেলা সদকা নিয়ে বের হয়। সদকা নিয়ে বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি সারিক, রাতের বেলা চুপে চুপে সদকা যার হাতে দেয় ওই ব্যক্তি একজন চোর। কে? যারে সদকা দিছে তিনি ভালো মানুষ না চোর? তো চোররে সদকা দিয়া উনি বাসায় এসে গেছে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা সারিক, রাতের বেলা জনগণ বলা বলি করতে লাগলো, গত রাত্রে যাকে সদকা করা হয়েছে এই ব্যক্তি একজন চোর। সদকাকারী আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিক, সমস্ত প্রশংসা তোমার মাবুদ, আমি একজন চোরকে সদকা করলাম। লা আতাসাদদাকান্না বিসাদাকা, আমি আজকে আবার নিয়ত করলাম সদকা করব। ফাখরাজা বিসাদাকাতিহি, লোকটা সদকা নিয়ে বের হয়। সদকা নিয়ে বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়া, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা করছে। প্রথম দিন সবাই বলেন প্রথম দিন, দ্বিতীয় দিন ব্যভিচারিণী নারী, টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে বেড়ায় এমন একজন নারীর হাতে সদকা করছে। সদকা করার পর রাতে এসে গেছে, বাসায় ঘুমায় রয়েছে। আসবাহু ইয়াতাহাদ্দাসুনা, জনগণ বলা বলি করতে লাগলো, তুসাদ্দিকাল লাইলাতা আলা জানিয়া, রাতের বেলা যাকে সদকা করা হয়েছে সে একজন ব্যভিচারিণী নারী। এবার ওই লোকটা বললেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া লা আতাসাদদাকান্না বিসাদাকা, মাবুদ আমি একজন ব্যভিচারিণী নারীকে সদকা করলাম, আমি আজ আবার সদকা নিয়ে বের হব। পরের রাত আবার সদকা নিয়ে বের হয়। বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি গনিন, একজন ধনী মানুষের হাতে সদকা করছে। কারে?
ধনী মানুষের সৎকা দেওয়া যায়? তো ধনী মানুষ টাকার চিন্তায় ঘুমায় না, রাতের বেলা রাস্তায় হাঁটতেছে, উনি দৌড়ায় সৎকা দিয়া দৌড়, রাতের বেলা বাসায় যায়, সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো, আসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকুল লাইলাতা আলা গনিয়িন, রাতের বেলা যাকে সৎকা করা হয়েছে সে একজন ধনী মানুষ। আলেম ছাড়া অন্য যারা আছেন আপনারা বলেন, প্রথম দিন যাকে সৎকা করছে তার নাম কি? দ্বিতীয় দিন, তৃতীয় দিন ধনী ব্যক্তি। তো এই তিনজনকে সৎকা করছে। তো সৎকা করার পর ওই লোকটা ঘুমায়, ঘুমানোর পর পরের দিন জনগণ এটা বললো, রাতের বেলা আল্লাহরে কয়, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিক ওয়া আলা জানিহা ওয়া আলা গনিয়িন, মাবুদ আমি চোরকে সৎকা করলাম, আমি ব্যভিচারিণী নারীকে সৎকা করলাম, মাবুদ আমি ধনী মানুষকে সৎকা করলাম। আল্লাহর কাছে এইগুলা বলতে বলতে শুকরিয়া আদায় করতে করতে লোকটা ঘুমা যায়। ফাউতিয়া ফাকিল আলা, ঘুমের মধ্যে লোকটা স্বপ্নে দেখে কে যেন তাকে বলতেছে, আম্মা সাদাকাতুকা আলা সারিক, তুমি যে চোরকে সৎকা করলা, ফালা আল্লাহু আইয়াস্তাইফা আন সারিকাতিহি, আশা করা যায় তোমার টাকা পেয়ে চোর আর কখনো চুরি করবে না, তোমার টাকার কারণে চুরি থেকে সে বেঁচে থাকবে। দ্বিতীয় দিন তুমি ব্যভিচারিণী নারীকে সৎকা করলা, ফালা আল্লাহ আনতাস্তাইফা আন জিনাহা, হইতে পারে এই ব্যভিচারিণী নারী আর ব্যভিচার করবে না, ব্যভিচার থেকে বেঁচে থাকবে। তিন নম্বর দিন তুমি ধনীকে সৎকা করলা, ও আম্মা সাদাকাতুকা আলা গনিয়িন ফালা আল্লাহু আইয়াতাবিরা, ধনী মানুষটা উপদেশ গ্রহণ করবে, আহারে জীবনে কত দান সৎকা যাকাত আমি আদায় করি নাই, আজকে একটা মানুষ আমারে গরিব বাইবা সৎকা করে গেল, হইতে পারে লোকটা উপদেশ গ্রহণ করে অতীতের যাকাত সৎকা আদায় করবে, ভবিষ্যতে তোমার এই দান দেখা এই বড় লোক মানুষটাও আবার দান সৎকা শুরু করবে। স্বপ্নের মধ্যে জানা দেওয়া হয়, তিনটা সৎকা তুমি করলা, প্রথম দিন চোরকে করলা তোমার জানা নাই, ব্যভিচারিণী করলা এটাও তোমার জানা নাই, ধনী মানুষকে সৎকা করলা তোমার জানা নাই, তোমার এই তিনটা সৎকা আল্লাহর জন্য হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নিয়তের কারণে তোমার সৎকা আল্লাহ কবুল করে নিয়েছেন। তাহলে নিয়তের দাম আছে না নাই? আল্লাহ ছোট বড় সব আমলের আগে নিয়ত যেন পরিশুদ্ধ করতে পারে আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। বিসমিল্লাহ। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4229 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নামা ইউবাসুন নাসু আলা নিয়াতিহিম, মানুষ তোমরা মনে রাখবা কিয়ামতের ময়দানে মানুষকে তার নিয়ত অনুযায়ী উঠানো হবে। কি কয় দেখেন, কিয়ামতের ময়দানে মানুষকে তার নিয়ত অনুযায়ী উঠানো হবে। তাহলে নিয়তের মূল্য দুনিয়াতে আছে, আখেরাতেও আছে না নাই? নিয়ত অনুযায়ী আখেরাতে উঠানো হবে আপনাকে, এটা বোঝা যাবে 10 নাম্বার দৃষ্টান্তটা দিলে। এই হাদিসটা তো সংক্ষেপে কইলাম, এই হাদিসের ব্যাখ্যাটা 10 নাম্বার দৃষ্টান্তে বুঝেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 2118 নাম্বার হাদিস, 2118, এটা হলো 10 নাম্বার দৃষ্টান্ত। দেখেন কি কয়, আনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইয়াকজু জাইশুনিল কাবা, এমন একটা সময় আসবে একদল মানুষ কাবা শরীফ ধ্বংস করার জন্য রওনা করবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। রাফি ভাই কোন ঘরের ব্যাপারে ওয়াজ করছে? কাবা শরীফ। একদল কাবা শরীফ ধ্বংস করার জন্য রওনা করবে। কাবা শরীফ ধ্বংস করার জন্য রওনা করার পর হাত্তা ইযা কানু বিবাইদা মিনাল আরদি, তারা দুনিয়ার বাইদা নামক জায়গায় যখন থাকবে, বলেন বাইদা, কি নাম? বাইদা। এই বাইদা নামক জায়গায় যাওয়ার পর ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, যারা কাবা ধ্বংস করার জন্য রওনা করছে তাদের সামনে পিছনে যা আছে সবগুলারে আল্লাহ মাটির নিচে দাবায়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। সবগুলারে মাটির নিচে ধসিয়ে দিবে। আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, তাদের শুরু শেষ সবাইকে আল্লাহ মাটির নিচে ধসায়া দিবেন। ওয়ামান ওয়াফিহিম মান আসওয়াকুহুম ওয়া লাইসা ফিহিম, কয় হুজুর তাদের মাঝে তো এমন মানুষও আছে যে মানুষটা কাবা ধ্বংস করার জন্য রওনা করে নাই, মানে একদল রওনা করবে, তো ওই দলটা এমন যেই দলের মাঝে এমন মানুষ আছে যারা নিরপরাধ, এমন মানুষ আছে যারা কাবা শরীফ ধ্বংস করার জন্য যায় নাই,
কিন্তু আল্লাহ সবগুলারই ধ্বংস করে দিবে। তা আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, অপরাধীদেরকে আল্লাহ ধ্বংস করে বুঝলাম, কিন্তু নিরপরাধী যারা তাদেরকে কেন আল্লাহ ধ্বংস করবে? হাদিসটা খুব বুঝেন। আল্লাহ নবী কয়, আয়েশা ইউকসাবু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, সবগুলারই আল্লাহ ধ্বংস করবে। এবার আল্লাহ নবী বলে, আয়েশা সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম, তাদের মাঝে কার কি নিয়ত আল্লাহ জানে। কিয়ামতের ময়দানে নিয়ত অনুযায়ী যারা ভালো তাদেরকে আল্লাহ আলাদা করে জান্নাতের মেহমান বানায়া দিবেন। তাদেরকে আল্লাহ আলাদা উঠাবে নিয়ত অনুযায়ী। তাহলে একই সাথে আমরা চলতেছি। এবার দেখেন তো, এই হাদিস থেকে তো আমার একটা বিষয় বুঝে আসে, কি গজব আসলে ভালো খারাপ সবগুলোর উপর আসবে। করোনা ভাইরাসে ভালো মানুষ মারা গেছে কিনা? তো ভাইরাস তো গজব, এই গজবে ভালো মানুষও মারা গেছে। তাহলে বোঝা গেল গজব, আল্লাহর গজব যখন আসে ভালো খারাপ উভয়কেই পাকড়াও করে। হ্যাঁ, ভালোদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে ভালোদের কাতারে রাখবে, খারাপদেরকে খারাপের কাতারে উঠাবে। তবে হাদিস থেকে শিক্ষা, গজব আসার কাজ এটা ভালো মানুষরা তো করবেই না, খারাপরাও গজব আসার কাজ করবে না। কেন? খারাপরা যখন গজব আসার কাজ করে, ভালো মানুষগুলো ওই গজবের মধ্যে পড়ে। এলাকায় একদল মানুষ খারাপ কাজ করে, সুদ খায়, তাদের কারণে ভালো মানুষগুলাও গজবের মধ্যে পড়ে। তাই এলাকার সবাই মিলে উচিত, যাদের কারণে দেশে গজব আসে তাদেরকে হেদায়েতের আহ্বান জানানো, অন্যথায় তাদেরকে বলা, আমাদের এলাকা ছেড়ে যাও, আমাদেরকে গজব মুক্ত বাঁচাও। এইটা হাদিস দ্বারা বোঝা যায়। আর আমার একটা সুদের আলোচনা আছে, দেখবেন ওই জায়গায় আমি অসংখ্য হাদিস দিয়ে প্রমাণ করছি যে গজব আসলে ভালো মানুষ ওই গজবের মধ্যে পড়ে। আর সুদ যে এলাকা আছে, ওই এলাকায় ধান চাউল যা আছে সব ধ্বংস হবে শুধু সুদখোরের কারণে। আমার সুদের একটা বয়ান আছে, দেখবেন কোন মিডিয়াওয়ালার কাছে পাবেন, সুদের বয়ান, ওখানে দেখবেন আছে সুদের 12টা ভয়াবহ অবস্থা ওখানে আলোচনা করছি। তো ওইটা শুনে নিয়েন, দেখবেন ওখানে আল্লাহ পাক আমার মাধ্যমে প্রমাণ করিয়েছে এটা, যে সুদ যারা খায় তাদের কারণে এলাকায় এমন গজব লাগে, বাচ্চা মায়ের বুকের দুধ পাবে না, ধান ভালো হবে না, ধান চিটা চিটা হয়ে যাবে, আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিবে না, রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেয় শুধু সুদখোরদের কারণে। খায়ের, একদিক থেকে এই জায়গায় গেলাম, আমরা বুঝাইতে চাইলাম গজব আসলে বলেন তো ভালো খারাপ আলাদা আসে না সবার উপরে আসে? আল্লাহ আমাদের সকলকে ওয়ালা কাজ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।